সালমান শাহ ছোটোখাটো ব্যাপার নয়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায় পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিতে তার বাপের, হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানোর কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। নারাজি দিছি ইনশাল্লাহ। এই পিবিআই তদন্ত সঠিক হয়েছে কিনা আপনারাই বলেন, জনগণ উত্তর দিবে, আমরা কেন উত্তর দিব? জনগণ উত্তর দিবে যে সঠিক তদন্ত পিবিআই করছে কিনা না। পিবিআই আদালতকে অবমাননা করছে, অসম্মান করছে আদালতকে। এটা ইনকোয়ারি করে আদালতে জমা দেওয়ার কথা, সে জনসম্মুখে এটা প্রকাশ করছে। আমরা এই মামলার ব্যাপারে মনোজ কুমারেরও শাস্তি চাই। এর আগে একদম শুরুতে সিআইডি তদন্ত করুক, তারপর আবার পিবিআইকে দেওয়া হয়েছে, তারা একটা রিপোর্ট দিয়েছে। এখন একটা রাজনৈতিক পট পরিবর্তন দেশে এসেছে। এখন কি সুষ্ঠু বিচার সালমান শাহ পাবে, কি মনে করেন? ইনশাল্লাহ। সরকারের প্রতি যদি কোনো আহ্বান থেকে থাকে? সরকারের প্রতি আহ্বান যে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই চারজন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা কোন আইনের আওতায় পড়ে? হ্যাঁ, বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ফাঁসির দড়ি দিয়ে গলায়, হ্যাঁ, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লিখে আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে গোসল করায় লাগাইলো? হ্যাঁ, সালমান ভাইকে মৃত্যুর আগে বলে গেছিল যে আমার পকেটে চিঠি থাকবো, আবুল তুমি নিয়ে ফাঁদিটাকে দিবা। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? আর সেই চিঠিটা তো কোনো মিল নেই। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? চিঠি থাকবে সালমান শাহ আত্মহত্যা করছে বা হত্যা করা হয়েছে, যে কাপড় ভরা ছিল সে প্যান্টের পকেটে, সেই কাপড় কই? আর আবুলের কাছে চিঠি কেন? এগুলো অনেক প্রমাণ আছে।